গত বছরে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে যদি আপনি ব্যাংকের ইন্টারেস্ট থেকে রোজগার করেন 50,000 টাকার বেশি, তাহলে আপনাকে টিডিএস পে করতে হবে। এই বছরে সেটা বাড়িয়ে করলো হচ্ছে 1 লাখ। মানে আমি যদি একটুখানি ক্যালকুলেশন করে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি সিনিয়র সিটিজেন হিসেবে যদি কাউকে দেখেন, তা তিনি পান হচ্ছে ব্যাংকের নর্মাল রেটের থেকে 1% বেশি। সেই ক্ষেত্রে ধরুন আপনি 7% পান, আর যদি 15 লক্ষ টাকা থাকে তার অ্যাকাউন্টে, তাহলে হবে হচ্ছে প্রায় 1,05,000 টাকা মতন। তাহলে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি সেটা 15 লাখের নিচে, মানে ধরুন 10 লক্ষ টাকা রয়েছে, 14 লাখটাই হলো, 14 লক্ষ টাকা রয়েছে, তাহলে যদি 1 লাখের নিচে আপনার ইন্টারেস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে, মানে টিডিএসটা আপনাকে দিতে হবে না, মানে টিডিএস কাটবে না মোট কথা আপনার থেকে। আর যেটা নর্মাল, যেরকম আমাদের নর্মাল সিটিজেনদের জন্য যেটা ছিল যে 10,000-এর ওপরে হলেই টিডিএস দিতে হবে, সেটা থেকেই যাচ্ছে। তার মানে বয়স্কদের জন্য একটা সুবিধা হলো, যদি 1 লাখ টাকা অবধি তার আর্নিং হয়, তাহলে ওই 15G ফর্ম টর্ম ফিল আপ করা সেই বিষয়টা এই মুহূর্তে মানে ঝঞ্ঝাট থেকে মুক্তি, একটু তো প্রবীণ হবে। নাগরিকদের ঝঞ্ঝাট থেকে মুক্তি। একদমই তাই। ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট 1 লাখ টাকার কম হলে তার টিডিএস এর ঝঞ্ঝাটের মধ্যে একদমই তাই। আর যেতে হবে না। কিন্তু নর্মাল সিটিজেন, তাদের কিন্তু 10,000 টাকার বেশি ইন্টারেস্ট ইনকাম হলেই তাকে আপনার টিডিএস করা হবে, এবং তারপরে সে পরবর্তীকালে তার ফাইল করে হয়তো টিডিএস তিনি রিফান্ড নিলেন, বা যদি সে ক্লেম করে যে আমার ইনকাম 12 লাখের নিচে কি 7 লাখের নিচে, তাহলে আমার এই টিডিএসটা করো না, সেই ক্ষেত্রে তাকে 15G জমা দিলে পরে যদি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কাটা হবে না, আদারওয়াইজ নিয়ম হচ্ছে কাটার।